একদম আমার 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 কথা যখন বলবো আমার সব আরো আমার সব ছবিগুলো। এই তোমার নাম কি? হ্যাঁ, কাজ করতেছ? ও, সামনে আসো। আপনার কাজ আপনি করেন, আমি তোমার নাম? স্কুলে যাও না? বাপ মা আছে? ও, কোন বাড়ি তোমাদের? স্কুলে কি লেখাপড়া করছো? অল্প। এই আপনারা কেমন আছেন? হুম। এই গাছ এই গাছ আমরা কাটতেছি, আমরা শ্রমজীবী মানুষ। পরিষ্কার করে জোরে কর। শ্রমজীবী মানুষ, আমরা কষ্ট করে খাই, দেন না। কিষানের দাম কত? না, আমাদের মূল্য তো আমার এটা দেয় না, এই টাকা পাইনি ঠিক মতন। এই রোদের ভিতরে এই যে দেখেন না কি কষ্ট টষ্ট এই করি। কোরবানির গোশত খাওয়া হয়েছে? কোরবানির গোশ যদি খোঁজে তাই খাইছে, খাই। আমি খাইনি। দুই একখান যদি কেউ দেশে তাই খাইছি। কোরবানির গোশত হয়েছে? খাইছো? এই কোরবানির এই কোরবানির গোশত ভাগে পাওয়া গেছে? ওই অল্প অল্প এই এখানে। দুই একখান গোশত পাইছে এরা। কোরবানির দুই একখান গোশত পাইছে। এ হলো বাংলাদেশের শ্রমজীবী মানুষ। শ্রমজীবী মানুষ তো পৃথিবীর সব দেশে আছে। পৃথিবীর সব দেশের শ্রমিকদের স্বাস্থ্য আর এদের স্বাস্থ্য। পৃথিবীর শ্রমজীবী মানুষ সম্মানিত মানুষ, সম্মানিত শ্রমিক শ্রেণী। এই সম্মানিত শ্রমিক শ্রেণী হলো আমাদের অর্থনীতি চাবিকাঠি। আমাদের যে বাংলাদেশের অর্থনীতি, ব্যাংক, বিমা, দেশ চলে, এদের হাতে অর্থ সৃষ্টি হয়। আর সেই শ্রমিকদের ন্যায্য মজুরি নাই। শ্রমিকদের 3 বেলা ভাত খেতে পারে না। এই কোরবানিতে পিছে গাড়ি এই শ্রমিকদের এক টুকরো গোশত পায় নাই, এক টুকরো গোশত পায় নাই। সামনে আসুন, ঘুরে ঘুরে আমার ছবি তোলেন। গাছলা ডাক দেওয়া হয়েছে। ও ভাই, এদিকে আসো ভাই। আর সম্মানিত শ্রমিক শ্রেণী, এই বাংলাদেশের যে সভ্যতা বা বাংলাদেশ এদের হাতে সৃষ্টি। এদেশে বহু পার্টি আছে, ওই সাম্রাজ্যবাদের ওই সেরাক পার্টি, সাম্রাজ্যবাদের সুনা ফুটি, নাম বলবো না, নাম সাম্রাজ্যবাদের আমাকে তুলে ওনাদের শব্দ আমার বক্তব্য উঠেন, সালাম দেন, আপনি সালাম দেন। हमारी टान गुता बिसु हमरे बांसु। এখন এই আমাদের দেশের শ্রমজীবী মানুষদের ভাত নাই, কাপড় নাই, স্কুল নাই, কলেজ নাই, আর শত শত রাজনৈতিক পার্টি, অধিক তাকাবেন নাম, আপনার কাজ চালান, আমি শত রাজনৈতিক দল এই 71-এর পরে বাংলাদেশের উপার্জন শত শত রাজনৈতিক পার্টি, অধিক তাকাবেন। এই পার্টিগুলা ওই যে চুনাপুটি, সাম্রাজ্যবাদের চুনাপুটি, এই পার্টিগুলা পরিচালনা করে ওয়াশিংটন আমেরিকার সাম্রাজ্যবাদ। এই পার্টিগুলো পরিচালনা করে। বড় কথা বলবেন না। এই সাম্রাজ্যবাদের এই চুনা
ওই যে কি পুঁটি মাছ, চুনা চুনা পুঁটি, এদেরকে উৎখাত করলেই সাম্রাজ্যবাদ দেশ থেকে উৎখাত হবে। এবং এই পার্টিগুলো ৭১-এর পরে আমার দেশের সৃষ্টি হয়েছে কি অনেকগুলো রাজনৈতিক দল, এবং এইসব দলের কোনো ম্যানিফেস্টোও নাই, এবং কোনো ম্যানিফেস্টো, এরা শুধু সভা সমিতিতে যায়, পাঞ্জাবি পরে জনগণের সামনে কথা বলে এবং জনগণের নেতা হতে চায়। এদের কারোর ঠিকানাও নাই, এরা সব আপনি দিক তাকান। আপনি আপনারটা করেন, আমি এই পার্টিগুলো কোন ঠিক ঠিকানা নাই, অথচ এই সমস্ত নব্য চুনা পুটির দল প্রাইভেট কার এবং কোটি কোটি ডলার টাকা এরা ব্যয় করে, এদের কোনো ঠিকানা নাই। শোনা গেছে এরা অমুক ভার্সিটির ছাত্র, অমুক ভার্সিটির ছাত্র। এই যে বালক বালিকারা, এরা সৃষ্টি হলো কিভাবে? এদেরকে সৃষ্টি করছে সাম্রাজ্যবাদ, এবং মাঠে নামিয়ে এদেরকে দিয়ে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করে, এবং এখান থেকে যোগ্য যে দালাল পায় তাদেরকে ক্ষমতায় বসায়। এবং ইতিহাসে দেখা গেছে সাম্রাজ্যবাদ তার বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় তাকে মেরে ফেলে। আর যে ইরাকের সাদ্দাম হোসেন, লিবিয়ার গাদ্দাফি, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান তার পরিবার, এগুলো হত্যা কি এই দেশের লোকেরা করে নাই, এদেশের পরিকল্পনায়, সাম্রাজ্যবাদের পরিকল্পনায় এগুলো হত্যা হয়েছে। সেখানে নব্য বালক বালিকাদেরকে দিয়ে নূতন নূতন দল গঠন করে এরা দেশ চালাচ্ছে। এটা হলো বাংলাদেশের ৭১-এর অর্জন। ৭১-এর পরে একটা 15ই আগস্ট হয়েছে। 15ই আগস্টের হতাকারা ওই ডালিম, মেজর, রশিদ, ওরা কি চেয়েছিল? 15ই আগস্ট গেল, আবার আসছে কোনটা? ওই এক গ্রেনেড হামলা, আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের সামনে এক মিটিং এ গ্রেনেড হামলা গেল। তারপরে আসলো কি ওই জুলাই বিপ্লব, বালক বালিকাদের ছাত্রদের নিয়ে একটা জুলাই বিপ্লব হলো। জুলাই বিপ্লবের নেতা কারা? বালক বালিকারা। এই যে ৭১-এর পরে এগুলা আমাদের দেশে অর্জন, কিন্তু ৭১-এর পরে কৃষকদের জীবন যাপন, তাদের শিক্ষা দীক্ষা, তাদের শিক্ষা, বাসস্থান, এসব হয় নাই। হয়েছে ৭১-এর পরে 5টা জিনিস। একটা হলো ৭১, একটা হলো 15ই আগস্ট, আরটা হলো জুলাই বিপ্লব। একটা দেশে 1 বছরের ভিতরে, বা 1 বছর যায় নাই, দুইটা রাষ্ট্রপতি পাল্টানো হলো। শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়া এখন জাতির জনক কে? ইব্রাহিম আলাইহিসসালাম। এই যে সাম্রাজ্যবাদের নীল নকশা, খালি সাম্রাজ্যবাদ এখানে না, আপনার দক্ষিণ এশিয়ায় তাদের একটা প্ল্যান আছে, পরিকল্পনা আছে। কি পরিকল্পনা? ওই চিটাগাংয়ের পাশে একটা নতুন খ্রিস্টান রাষ্ট্র করা, এবং সেন্ট মার্টিনের সাথে আমেরিকার চুক্তি হয়েছে, চট্টগ্রাম বন্দর। আমাদের এখন হুশে আসতে হবে, আমাদের জানতে হবে এই চুনো পুঠির পার্টিগুলা এই দেশকে বিক্রি করে দিয়েছে চুক্তির মাধ্যমে। সর্বশেষ ইউনূস সাহেব এসব করেছে। কাজী আজকে শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণীর দায়িত্ব দেশের পলিটিক্সটা বুঝে নেওয়া এবং দেশের দায়িত্ব ভার তাকে নেওয়া। তো থ্যাংক ইউ, আবার কোনো এক পর্বের সাক্ষাৎ হবে।